নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো, ছুরি, দা, বটি, কাঁচি এগুলো কিন্তু আমরা রেগুলার ইউজ করে থাকি আমাদের কিচেনে কিংবা আমাদের বাড়ির অন্যান্য কাজে। তো তখনই কিন্তু কি হয়, বিশেষ করে এই ছুরিতে কিন্তু ধারটা একেবারেই কমে যায়, যেহেতু আমরা এটা রেগুলার ইউজ করি। তো এখানে নিয়েছি আমি একটা শিরিষ কাগজ। তো শিরিষ কাগজটা আমার কাছে অল্পই ছিল, তো শিরিষ কাগজটা নিয়ে দেখো এভাবে কিন্তু আমি একটু ঘষে নেব। কারণ যখন দা, বটি, ছুরি, কাঁচির এগুলো ধার চলে যায় তখন কিন্তু আমাদের বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে ধার করার জন্য। কারণ আমাদের যেহেতু এগুলো রেগুলার ইউজ করতে হয়, ধার না থাকলে কিন্তু আমাদের খুবই প্রবলেম ফেস করতে হয়। তো সেই জন্য কিন্তু ধার অবশ্যই করতে লাগে। তো এখানে কোনো রকম বাজারে যাওয়ার প্রয়োজন পড়বে না, শিরিষ কাগজ দিয়ে দেখো আমি সহজেই কিন্তু এটা ঘষে দিচ্ছি। আর আলতো করেই কিন্তু ঘষতে হবে, না হলে হাতটা কেটে যাওয়ারও ভয় থাকবে। তো এখানে দেখো আমি তোমাদেরকে দেখাবো আর কেটেও দেখাবো, শুধু চকচক করছে তাই নয়, এতটাই এটা ধার উঠে যাবে। তো এইভাবে কিন্তু সহজেই তোমরা বাড়িতে শিরিষ কাগজ দিয়ে কিন্তু ধার করে নিতে পারবে যে কোনো জিনিস। তো খুব সহজেই কিন্তু ধারটা উঠে যায়, তোমরা আলতো করে দেখতেও পাচ্ছ যে কত পরিমাণে ধার উঠেছে। আর যত টাইম নিয়ে এটা করবে তত কিন্তু ধারটা বেশি হবে। তাহলে টিপসটা তোমাদের আশা করি অনেকটাই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আমি দেখো কেটে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সহজেই কিন্তু জিনিসটা কেটে যাচ্ছে। কারণ এটা কিন্তু অনেকটাই ধার উঠে গেছে, যে ধারটা আমার একেবারেই ছিল না। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, উচ্ছে খেতে আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না। তো ভাতে কিন্তু আমরা অনেক সময় উচ্ছে দিয়ে থাকি, কারণ আলাদা করে সেদ্ধ করলে সেই গুণাগুণটা কিন্তু ঠিকভাবে পাওয়া যায় না। আর সেটা কিন্তু ভালোও লাগে না যদি আলাদা করে সেদ্ধ করা যায়। তো এখানে আমি প্রথমে একটা কাঠি ধুয়ে নিলাম, উচ্ছে দুটো ধুয়ে নেওয়ার পরে কাঠিটা ধুয়ে নিয়েছি। তো এই কাঠিটা দেখো কি করছি, এইভাবে কিন্তু উচ্ছের মধ্যে পরিয়ে দিচ্ছি। আর এটা কেন করছি বলো তো, অনেক সময় ভাতের মধ্যে যখন আমরা উচ্ছে দিয়ে থাকি তখন কি হয়, ছোট ছোট হওয়ার কারণে ভাতের উপরে নিচে চারিদিকে কিন্তু ছড়িয়ে যায়। তো এইভাবে যদি তোমরা গেঁথে দাও তাহলে কিন্তু উচ্ছেগুলো একটার থেকে আরেকটা কিন্তু ছাড়িয়ে যাবে না, আর ভাতের মধ্যে ছড়িয়েও যাবে না। এখানে আমার দুটো উচ্ছে আছে, তোমরা চাইলে কিন্তু এখানে দুটো, চারটে, পাঁচটা যে কোনো কটা উচ্ছে কিন্তু তোমরা এখানে দিতে পারো। ভালো জিনিস যেমন আমরা অনেকেই খেতে পছন্দ করি না, তার মধ্যে পালং শাকটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষই খেতে পছন্দ করি না। তরকারিতেও পছন্দ করি না, বা মাখা কিংবা অন্যান্য যে কোনো রেসিপি কিন্তু পালং শাক পছন্দ করি না। তো পালং শাক কিন্তু খাওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। তো এখানে আমি দেখো মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম পালং শাকটা। খুব ভালো করে এটা ধুয়ে নিয়েছি 4 থেকে 5 বার। অবশ্যই ধুয়ে তারপরে কিন্তু মিক্সি জারে দেবে। তারপর দেখো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। তো এটা আমি কি কাজে লাগাবো আর কিভাবে সবাইকে খাওয়াবো সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। কারণ এখানে আমি নিয়েছি ময়দা, তো তোমরা চাইলে এখানে আটাও নিতে পারো। তো ময়দা বা আটার যখন আমরা রুটি তৈরি করি বা লুচি, পরোটা যাই তৈরি করি না কেন, তার মধ্যে যদি পালং শাকটা দেওয়া যায় এইভাবে গ্রেট করে, তাহলে কিন্তু এর গুণাগুণটা আমরা সেম পাবো। যেহেতু এই পালং শাকটা কিন্তু একেবারে কাঁচা আমি পেস্ট করে দিয়েছি। আমি একটু এটা পরোটা বানাবো সেই জন্য কিন্তু এখানে তেল দিচ্ছি। তো তোমরা যদি রুটি বানাতে চাও অবশ্যই কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই, এমনি নর্মালি লেচি কেটে যেভাবে করা হয় সেভাবেই কিন্তু তোমরা এখানে করতে পারবে। তো আমি লেচিগুলো কেটে নিয়েছি, এবার দেখো আমি কিন্তু এখন বেলে নেব। আর এইভাবে যদি আমরা পালং শাকের পরোটা কিংবা রুটি, লুচি যে কোনো কিছু তৈরি করি, সেটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু চেটে পুটে খাবে। তখনও কিন্তু একবারও ভাববে না যেটা পালং শাক দিয়ে তৈরি, কারণ এতটাই টেস্টি হবে। তোমরা এখানে চাইলে কিন্তু রুটিও ভেজে নিতে পারো। আশা করি এই টিপসটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে একটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, পেন আমাদের প্রত্যেকেরই কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস, কিন্তু সেই পেনটা রাখার কিন্তু অনেক সময়
আমরা কোনো কিছু পাই না বা পেনদানিও পাই না, তখন আমরা কি করব বুঝে উঠতে পারি না। আর পেনটা ছড়ানো ছিটানো থাকলে সেটা খুঁজে পাওয়াও কিন্তু ভারী মুশকিল হয়ে যায়। তো মুশকিল যখন হয় তখন কিন্তু এর সমাধানও আমাদের নিজেদেরকেই করতে হবে। তো সেটা কিভাবে, আর খুব সহজে হাতের জিনিস দিয়েই কিন্তু এর সমাধানটা আমি করব। দেখো এখানে নিয়েছি আমি একটা চুড়ি, আর এই চুড়িটা মেটালের চুড়ি, এখানে তোমরা কাঁচের চুড়িও নিতে পারো, কারণ পেনগুলো যেহেতু খুবই হালকা। এবার দেখো পেনগুলো আমি এভাবে এর মধ্যে কিন্তু হ্যাং করে দিচ্ছি। আর এইভাবে যদি তোমরা চুড়ির মধ্যে হ্যাং করে দাও তাহলে আলাদা করে কিন্তু স্ট্যান্ড কেনারও প্রয়োজন পড়বে না বা পেনদানি কেনারও প্রয়োজন পড়বে না। তোমরা এটা কিন্তু কোনো একটা জায়গায় খুব সুন্দর করে কিন্তু হ্যাং করে রাখতে পারবে। এটা আমি হাত দিয়ে ধরে দেখালাম। তোমরা কিন্তু যে কোনো একটা জায়গায় একটা প্লেট দিয়েও কিন্তু হ্যাং করে রাখতে পারবে। তাহলে সেখান থেকে সহজেই তোমরা পেনগুলো কিন্তু খুঁজে পাবে আর বের করেও নিতে পারবে। কাঁচা লঙ্কা যখন বাজার থেকে কিনে নিয়ে আসি একসাথে কিন্তু অনেকগুলোই কিনে নিয়ে আসি। এখানে আমি পুরো বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর সাথে সাথে কিন্তু আমি খুব ভালো করে মুছে নিয়েছি, যাতে করে এই লঙ্কার মধ্যে একটা ফোঁটাও জল না থাকে। একদমই কিন্তু লঙ্কার মধ্যে জল থাকা যাবে না, তাহলে কিন্তু লঙ্কাটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে, আর আমাদের কিন্তু আবার লঙ্কা কিনতে হবে, আমাদের অনেকগুলো টাকা কিন্তু খরচা হয়ে যাবে। তো দেখো আমার এই লঙ্কার মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই। তো আমি এটা দেখো এবার একটা কন্টেনারের মধ্যে ভরে রাখবো। আর ধুয়ে রাখলে কি হয়, যখন তখন লঙ্কাটা বের করে নিয়ে সাথে সাথে কেটে কিন্তু তরকারিতে দেওয়া যায়। তাহলে আমাদের আর এক্সট্রা করে ধুতে হয় না, আর হাতটা কিন্তু জ্বালা করার চান্সটা দ্বিগুণ কমে যায়। এখানে একটা কন্টেনারে দেখো ভরে নিয়েছি লঙ্কাটা, নিয়ে এটা আমি ফ্রিজে রাখবো। তো তোমরা যারা ফ্রিজ ছাড়া এমনি নর্মালি রাখতে চাও, তোমরা কিন্তু একটা প্লাস্টিকের মধ্যে রেখে সেটা কিন্তু প্লাস্টিকটা ছিদ্র ছিদ্র করে দেবে। আমি যেহেতু এটা ফ্রিজে রাখবো সেই জন্য কিন্তু আমি এরকম একটা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু রেখে দেবো। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো বাঁধাকপি আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি, কিন্তু বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটাটা কিন্তু অনেকটাই মুশকিলের ব্যাপার। কারণ বাঁধাকপি কাটতে গেলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় দ্বিগুণ থাকে। আর গ্রামের মানুষ তো কখনোই বাঁধাকপি ছুরি দিয়ে কাটতে পারে না। গ্রামের মানুষ কিন্তু সবসময় বটিতে কাজ করে কিন্তু অভ্যস্ত। তো দেখো এখানে নিয়েছি আমি সেফটি পিন, আর এই সেফটি পিন দিয়ে কিভাবে বাঁধাকপিটা কাটবো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। এখানে একটা আমি নিয়েছি কন্টেনারের ঢাকনা। তো এবার সেই ঢাকনাটা আমি মাঝখান থেকে কিন্তু এভাবে চিড়ে নিচ্ছি। তো মাঝখানে আমি একটা ছিদ্র করেছিলাম অন্য একটা কারণের জন্য, এখানে কিন্তু ছিদ্র করার কোনো প্রয়োজন নেই। তারপরে দেখো এই সেফটি পিনটা আমি মাঝখানে খুব ভালো করে কিন্তু সেট করে নেব, যাতে করে সেফটি পিনটা খুলে না যায়। আর অবশ্যই কিন্তু একটু বড় সাইজের সেফটি পিন নিতে হবে। তারপরে দেখো সেফটি পিনের মধ্যে আঙুলটা ঢুকিয়ে দিয়েছি, এইভাবে আঙুলটা ঢুকিয়ে দিয়েছি। যে দিকটা তোমাদের সুবিধা হবে সেই দিকটা দিয়ে এভাবে কিন্তু তোমরা এটাকে চেপে রাখবে বাঁধাকপিটা। তাহলে কিন্তু এইভাবে তোমরা যখন কাটবে আলাদা করে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকবে না, বা নখ কেটে যাওয়ার ভয় থাকবে না। বাঁধাকপি এইভাবে ধরে ধরে কাটতে গেলে যে ভয়টা থাকে সবথেকে বেশি, সেটা হলো নখ কেটে যাওয়ার ভয় থাকে। আর যারা তো এক্সপার্ট তারা এক্সপার্টই, তারা পারে, তাদের কিছুই হয় না। কিন্তু যারা নতুন তাদের কিন্তু এই সমস্যাটা থেকে যায়, কারণ নতুনদের কিন্তু সমস্ত কিছুতেই সমস্যা, যেটা কিন্তু পুরানোদের কখনোই হয় না। তো দেখো এভাবে কিন্তু তোমরা ঝিরি করে কিন্তু বাঁধাকপিটা কেটে ফেলতে পারবে। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না।